কুমিল্লার ১৪ গ্রামে ইটভাটায় কয়লা ট্রাক উল্টে ১৩ শ্রমিকের প্রাণহানি। এক বছরে সারা দেশে নিহত ৭,২২১ জন, বলছে যাত্রী কল্যাণ সমিতি। নড়াইল সদরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৮ জন দগ্ধ, ৫ জন হাসপাতালে ভর্তি। এবং নির্বাচন বয়কট করে নিজেদের সংকুচিত করছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। নিবন্ধিত সব দলকে উপজেলা ও সিটি নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ আপনাদের সঙ্গে আছে আমি নীরা ফেরদৌস। কুমিল্লার ১৪ গ্রামে কয়লাবাহী ট্রাক উল্টে গিয়ে নিহত হয়েছেন ইটভাটার ১৩ জন শ্রমিক। শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়লাবাহী ট্রাকটি উল্টো পাশে থাকা শ্রমিকদের একটি ঘরের উপর গিয়ে পড়লে সেখানে ঘুমিয়ে থাকা ১৩ জন শ্রমিক নিহত হন। এই ঘটনায় গুরুতর আহত হন আরও ২ শ্রমিক। কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া তথ্যছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। শুক্রবার ভোরে নারায়ণপুর গ্রামের একটি সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে পাশে থাকা শ্রমিকদের জন্য তৈরি ঘরের ওপর। এতে ঘটনাস্থলেই নিহত হয় ঘুমিয়ে থাকা ১২ জন শ্রমিক। এ সময় গুরুতর আহত অবস্থায় আরো ৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে মারা যায় আরো এক শ্রমিক। বেশি সময় না, আদানের পর ওরা তো আমার ডাক দিত যে ভাই বাইরে অনেক অমুক তমুক গাড়ি পাশে সমস্যা আছে, আমরা সবাই বাইরে হইলাম। ওদের ডাক দিলেও তো উঠলাম, ওদের ডাকও দেয় নাই, ওই জন্য বাইরে আমার ধরছি। মানে আমি ঘুম অবস্থায় কিছু কইতে কইতে বাইরে দরজা করে পাঙ্গো দিয়েছি, পা দেওয়ার সাথে সাথে গুলুম করে ভাঙ্গি বলছি, আর কোনো কিছু কইতে পারি না। পুনর্বাসন করার জন্য তাদের পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব। এখন আপাতত আমরা ১০,০০০ টাকা করে লাশের সাথে দিচ্ছি। হাসপাতালে ভর্তি আহত শ্রমিকদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই দুঃখজনক ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। তারপরও বিষয়টি খতিয়ে দেখার জন্য আমরা একটি তদন্ত কমিটি করব। অবশ্যই খতিয়ে দেখব যেখানে ড্রাইভার, হেল্পার এবং এই ট্রাকের যে লোড ক্যাপাসিটি যা ছিল সেই লোড ক্যাপাসিটি এবং ড্রাইভার হেল্পারের কার কতটুকু এখানে দায় আছে। তারা স্থানীয় কাজী কোং নামের একটি ইট ভাটায় কাজ করত বলে জানায় পুলিশ। নিহত শ্রমিকদের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়। অভি ইসলাম, টিভি। বেপরোয়া গাড়ি চালানো, অতিরিক্ত ট্রিপের চাপ আর অসাবধানতার কারণে সারা দেশে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানালো যাত্রী কল্যাণ সমিতি। তাদের বার্ষিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে ২০১৮ সালে ৫,৫১৪টি সড়ক দুর্ঘটনায় মারা গেছে ৭,২২১ জন আর আহত হয়েছেন ১৫,৪৬৬ জন। এ সময় বক্তারা নতুন আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানায়। আরাফাতুর রহমানের রিপোর্ট। দেশের কোথাও না কোথাও এমন সড়ক দুর্ঘটনা প্রতিদিনই ঝরে পড়ছে তাজা প্রাণ। এসব খবর সংবাদপত্র সমূহে প্রচারিত হওয়ার পর প্রতিবেদন বিশ্লেষণ করে যাত্রী কল্যাণ সমিতি। বিশ্লেষণে জানা যায় ২০১৮ সালে ১,২৫২ জন চালক শ্রমিক, ৮৮০ জন শিক্ষার্থী, ২৩১ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ৭৮৭ জন নারী, ৪৮৭ জন শিশু, ১০৬ জন শিক্ষক, ৩৪ জন সাংবাদিক, ৩৩ জন চিকিৎসক, ৯ জন প্রকৌশলী, ২ জন আইনজীবী এবং ১৯২ জন রাজনৈতিক নেতাকর্মী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এর মধ্যে ১৮.৯২% বাস, ২৮.৬৮% ট্রাক ও কাভার্ড ভ্যান, ২৫.৩০% মোটরসাইকেল, ৩.৭২% ব্যাটারি চালিত রিকশা সড়ক দুর্ঘটনায় পড়ে। এসব দুর্ঘটনায় গাড়ি চাপায় ৪১.৫৩% আর মুখোমুখি সংঘর্ষে পড়ে ২৯.৭২%। ১৬.১৮% দুর্ঘটনা ঘটে খাদে পড়ে। সার্বিকভাবে গণপরিবহনের বিষয়টাকে আমাদের নীতি নির্ধারণের অন্যতম একটা বিষয়ের মধ্যে নিয়ে আসা। ৭১-এর যুদ্ধের পরে বাংলাদেশে যদি সবচেয়ে বড় যুদ্ধের জায়গাটা তৈরি হয়, একটা হলো মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি, আরেকটা হলো সড়কের এই উচ্ছৃঙ্খল শক্তি। দুটোকেই যদি আমরা কঠোর হস্তে মোকাবেলা করতে না পারি, আমি বলবো বাংলাদেশে সুশাসন অনেক বেশি সুদূর পড়া হতো। এই সময় সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে ১২টি সুপারিশ দেয় যাত্রী কল্যাণ সমিতি। ট্রাফিক আইন ও মোটরযান আইন, সড়ক ব্যবহার বিধি সম্পর্কে স্কুল কলেজ
বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য মসজিদ, মন্দির, গির্জায় জনসাধারণের জন্য ব্যাপক প্রচার প্রসারের ব্যবস্থা করা। সমিতি মনে করে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের অনেক সফলতাই মলিন হয়ে যাবে। নবায়নকালে চালকের ডোপ টেস্টের ব্যবস্থা করা। আরাফাতুর রহমান, RTV, ঢাকা। নড়াইল সদরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একই পরিবারের 8 জন দগ্ধ হয়েছেন। দুপুরে উপজেলার হবখালী সাধুখালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে 5 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নড়াইল ফায়ার সার্ভিস কর্মকর্তা আহাদুজ্জামান জানান, সাধুখালী গ্রামে সবুর ফকিরের বাড়িতে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে পরিবারের 8 সদস্য দগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণ হয় বলেও জানায় ফায়ার সার্ভিস। নির্বাচন বয়কট করার মাধ্যমে বিএনপি নিজেদের সংকুচিত করে ফেলেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি দেখতে আসেন তিনি। পরে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, মুসলিম লীগ একসময় বড় দল থাকলেও এখন অস্তিত্ব সংকটে। বিএনপিও সে আত্মঘাতী পথে হাঁটছে। বিএনপি সহ সব নিবন্ধিত দলকে উপজেলা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও কিশোরগঞ্জ 1 আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। নোয়াখালীর কবরীহাট উপজেলার নবগ্রামে গণধর্ষণের শিকার গৃহবধূকে সব ধরনের আইনি সহায়তা দেবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীকে দেখতে যান তিনি। পরে সাংবাদিকদের অভিযোগ করেন, মামলার প্রধান আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরও চিকিৎসকদের রাজনৈতিকভাবে প্রভাবিত করে ধর্ষণের আলামত পাওয়া যায়নি উল্লেখ করে মেডিকেল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এটি মেডিকেল প্রতিবেদন নয়, রাজনৈতিক প্রতিবেদন। এর সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেন ব্যারিস্টার মওদুদ। তিনি স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে এই ধর্ষণের তিনি করেছেন। মেডিকেল রিপোর্টে নাকি কিছু পাওয়া যায়নি। এটা মেডিকেল রিপোর্ট ছিল না, এটা রাজনৈতিক রিপোর্ট ছিল। রাজনৈতিক কারণে ডাক্তারদের প্রভাবিত করে এই ধরনের মিথ্যা রিপোর্ট দিয়েছে। এর বিচার অবশ্যই আদালতে হবে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করা এক কিশোরী কীর্তন শিল্পীকে ধর্ষণ করেছে 2 বখাটে। বৃহস্পতিবার রাতে কোটালীপাড়ার পীরাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। পরে ওই কিশোরীকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কীর্তন শিল্পী জানায়, বেশ কিছুদিন আগে থেকে পরিমল মল্লিক তার পরিচয় গোপন করে ফোনে প্রেমের প্রস্তাব দেয়। পরে তা প্রত্যাখ্যান করায় পরিশোধ নিতে পরিমল ও তার সহযোগী কালু তাকে নির্যাতন করে বলে জানায় শিল্পী। এই বিষয়ে তদন্ত চলছে বলে জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। খুলনার মহিলা সরকারি কলেজে হয়ে গেল ঐতিহ্যবাহী পিঠা উৎসব। বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের আয়োজনে দিনব্যাপী উৎসব হয়। এর উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ। উৎসবের 20টি স্টলে ছাত্রীদের তৈরি নানা ধরনের সুস্বাদু পিঠা ঠাঁই পায়। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কুমিল্লা 14 গ্রামে ইটভাটায় কয়লা ট্রাক উল্টে 13 শ্রমিকের প্রাণহানি। 1 বছরে সারা দেশে নিহত 7,221 জন বলছে যাত্রী কল্যাণ সমিতি। নড়াইল সদরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 8 জন দগ্ধ, 5 জন হাসপাতালে ভর্তি। এবং নির্বাচন বয়কট করে নিজেদের সংকুচিত করছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। নিবন্ধিত সব দলকে উপজেলা ও সিটি নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান।
জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপস গুগল প্লে এবং স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtv online এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।